সুপ্রিয় দর্শকবৃন্দ, সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকে শুরু হতে যাচ্ছে 2023 সাল, 2022 সাল শেষ। আজকের ভিডিওটি দুপর্বে বিভক্ত। তার আগে বলে নিই, আজকের ভিডিওটি কিন্তু আমাদের ঢাকায় নয়, আজকের ভিডিওটি শ্যুট করা হয়েছে একেবারে যশোরের অভয়নগর গ্রামে। আজকের ভিডিওতে বারবিকিউ পার্টি তো থাকছেই, তার পাশাপাশি থাকছে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব প্যারানর্মাল ঘটনা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, আজকে আমরা গ্রামের মানুষের মুখ থেকে শুনব গ্রামে ঘটে যাওয়া কিছু প্যারানর্মাল ঘটনা। চলুন তবে শুরু করি আজকের ভিডিওর প্রথম পর্ব, অর্থাৎ বারবিকিউ পার্টি দিয়ে। একটু পুড়ে পুড়ে খেলেই ভালো না? পুড়ছে কে বলছে তোমারে? সরি, আমি ভুলে পুড়ছে? না না না, ভুলে বলছি। সরি, এক্সট্রিমলি সরি। করে নে না। এই যে তোমারটা। এই রুটি এখানে আছে। না দাদাকে ফোন দিচ্ছি। বাতাস দিলে কলা দাও। না? গুন্ডার নাম নেই। তুমি আগে কইতো ছোট ফ্যান আছে না কারোর বাসায়? ফ্যান তো ফ্যান চালাই দিতে হবে। ফ্যান কি করতে এই যে কয়লা এবার গরম হয়ে গেছে। কয়লা গরমের ফ্যান দিলে সবচেয়ে ভালো, কারোর কিছু করা লাগবে না, ফ্যানটা চালাই দিলে হয়ে গেল। কারোর কিছু করা লাগবে না, এই তো অলরেডি এটা যদি থাকতো লাইট রাখান তো দাদিরে ছকপক। আমরা এখন বারবিকিউ পার্টির সবচেয়ে কঠিন ধাপে আছি, কয়লায় আগুন ধরানো। 31-এর বারবিকিউ পার্টি করার জন্য কয়লা জ্বালানো হচ্ছে, কয়লা জ্বালানোর প্রচেষ্টা করা হচ্ছে, কয়লা জ্বলতেছে না কোনোভাবেই। দাদু আরেকটু জোরে জোরে বাতাস করতে হবে। আর জোরে এমন বারবিকিউ তো দেখি নাই, নারিকেলের ছোবড়া দিয়ে জ্বালাইতেছে। কয়লা দেওয়া আছে, কয়লাটা ধরাইতে বলতে আমি কাকাটার মানে দিয়েছি। আচ্ছা ওরে গাছ মরবো কিন্তু না, হাজিরার মতো কয়লা বার গরম হয়ে গেছে, কয়লা ধরবে না। কয়লা ভিজা তো লাগা ধরতে চায় না। আমার বিছানায় এই যে এই দুজনকে দিয়ে বাতাস করানো হোক, এরা হচ্ছে মেইন উদ্যোক্তা। আমরা বাচ্চা বাবু, এই এখনো বাচ্চা কাজ করানোর সময় বাচ্চা মানুষ। আচ্ছা, উদ্যোগটা তো তোমাদেরই ছিল। খায় না মুরগি খুঁজছে। এই যে আগুন তো রয়েছে, এখন ধরবো, এখন এই কয়লা ধরবো। বাতাস করি, বাতাস তো কয়লা ধরলে পরে। ছোট ফ্যান নাই না, বাতাস করতেছি। দেখতে পাচ্ছি শান্তা বলে করে কি জানা নিয়ে আসছে। আরে জ্বালাইতেই পারেনি, তোমার দাদি এখন আগুন লাগাইতেই পারেনি। নিচের টেজল লাগেছে রে, এবার আস্তে আস্তে দল লাগে বইতাল না। এন্ডা বড় এন্ডা এদিকে আসতে ওসে আকি জি যে এই টেবিলি বসবো কব খাদ্য খাও। এতদিন আসে না, আনতে দাঁত লাগাইছে। কি করব কামা জলদি তো লাগা দাও। শান্তা উপরে এটা কি দিতেছো? মশলা। উপরে না, সরিষার তেল ব্রাশ করো। এটা সরিষার তেলে ব্রাশ করাই মশলা, শুধু সরিষার তেল দেয় না, সরিষার তেলে ব্রাশ করে মশলা। কেমন মাঝখানে একটু দেয় দেও না। ধরে না অন্য ধরছে ভালো। বেশি ধরে গেলে কয়লা কমাইতে হবে। তো ভালো খারাপ হয়, ও যাবে না।
বড় বড় এই রাসেলে ডাক দিয়ে নিয়ে আইস কই জয় রে ডাক দিতে বারবিকিউর পাশাপাশি এই টাইমটাই যে বৈশা মোবাইল টিপতেছে এটাও হবে না, গল্প বলতে হবে। দাদু একটা গল্প বলেন। দাদু দেখো নাচতে নাগিনী নাচতে না নাচলে হবে না দাদু, এটা এটা একটা গল্প শুনান, ভূতের গল্প শুনান আপনাদের। মানে আমাকে বুদ্ধি ধরিল অরিজিনালি তালের বড়া খাইয়ে খাইয়ে তালের বড়া দে আমার দুটো খাই গেছে আবার খানে দে আমি কলাম না দুটো তালের বড়া দে এটা পিছনে তাকাই দেয় সাদা লম্বা এক বিটা দাঁড়ায় রয়েছে বাড়ি হে দলে যায় এতে সে ন্যাংটাই নাচছিল বোরে মারছিল তালের বড়া খাতে খাতে খেয়া পার করতে গেল পেলেন তো তাই ভূতি ধরলো ওই জায়গায় অরিজিনালি আছে ভূত পিরাই মানুষ যায় পিরাই মানুষ যায় কোন জায়গায় এটা? এই যে এই তালতলা এই যে স্কুল ঘরে রয়েছে কানিটি অরিজিনালি ভূত রয়েছে অনেক এরকম ছোট একটা বাচ্চা রয়েছে। আচ্ছা বাচ্চা ভূত। পিরাই মানুষই দেখে। চলেন আমরাও দেখে আসি। দেখলাম আর একবার ওই তো ওই যে খেয়া ফেলাই তার কথাই কথা দাদু চলেন আমরা ঘুরে আসি। তালের বড়া খাতে খাতে যাচ্ছিল। আর এই তালের বড়ার বদলে অন্য কিছু খাইলে হবে না? চলেন আমরা দেখে আসি বাচ্চা ভুট্টারে। দুটা প্লেট নিয়ে আসে নাহলে বল নিয়ে আসে স্টিলের বল আছে উত্তা করে রাখছে ওটা নিয়ে উত্তা করে রাখছে স্টিলের বল। আচ্ছা থাক না রাসেল আর আমি আর রাসেলের মা আর রাসেলের বউ সরে বসেছিলাম বুঝছো গরম গরম দাদি বসে রয়েছি না তো এরকম পরে উড়িয়ে গেল কব কি দানা দানা সহ রাসেলও দেখিল। আচ্ছা দাদু এই যে বড়ই গাছে ভূত থাকে এমনটা শুনছিলাম। বড়ই গাছে থাকে বড়ই গাছে থাকে ভূত আসলে এই যে আপনার 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 আশেপাশে তো বড়ই দেখা যেতেছে, এই যে বড়ই আছে কত বড়ই আছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনি যে এই যে ভূতের সাথে টিজিং করতেছেন কব আমি ঠাসতে আপনি বড়ই তলায় দাঁড়ায় আছেন, এই যে বড়ই দেখা যেতেছে, তো ভূতের সাথে টিজ করতেছেন আপনি, আপনারই তো আগে উড়ানো দরকার। সাধারণত বারবিকিউ পার্টিটা হয় রুফটপে, ওই তো এখানে পার্টি হচ্ছে আমাদের আজকে এখানেই হচ্ছে। আমি তো কিছু না না খাই যাবে না তাই কথা আমি তো জীবন হ্যাঁ না খায় যাবেন কি? আমার বৌমা গল্প করতেছে তোমার নাতি যখন আসতেছে মুরগি পোড়ার মেশিন নিয়ে আসতেছে মুরগি পোড়াবে তুমি খাবা একে দাঁত লাগাই নিয়ে আসি আমি এলাকা দাঁতও লাগায় একটু হালকা পুরো গেছে কয়লাটা বেশি হয়ে গেছে যে আজকে হ্যাপি কি কয় হ্যাপি কি হ্যাপি নিউ ইয়ার মুরগি পোড়া নিয়ে আসছে এই খাওয়া দাওয়া হবে পার্টি হবে আর কবে কিছু পার্টি তো হবে বুঝলাম, কিন্তু দাঁতটা দেখাতে হবে তো। এর দাঁত দেখা যাচ্ছে না আমার সব কটা না না ওই কোনটা নকল ওটা দেখাতে হবে। এইখানটা নকল দাদু এ তো সামনের দাঁত, সামনের দাঁত পড়লো কিভাবে? দাদার সাথে তোমার দাদা হেরে গুছা মেরে দাঁত ভেঙে এটা আর এটা হ্যাপি নিউ ইয়ার দাঁতটা সব পুড়ে ফেলছে। এখন চলে না পালা হ্যাঁ তুমি তো পুরা মাংস খাওয়াই। হ্যাঁ পুরা আজকে তো পুরা মুরগি খাওয়ার দিন না, এটা কোনো ব্যাপার না, মানে পুড়ছে তো কি হয়েছে, এই মাছখানটা কিন্তু পুড়তেছে সব খাওয়া হয়ে যাবে। নাতি জামুই নিয়েছে মুরগি তাই পার্টি আসছে এ জয়কো দরজা ফোন তো রোক না সবাই আর কই মানে আমরা ছাড়া আমি তো পড়ে গেছি ওইটা ওই নই পাস এ আপনারা খালি সবাই চলে আসেন দাদি সুন্দর রিভিউ দিতে পারবে। হ্যাঁ দাদু ওই যে মানে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা ভালো বলতে লাগলে হবে। লাইক দেবেন কি কব এই ভিডিও না হচ্ছে দাদু, আবার ট্রাই। আমার কি ভিডিও কই আমি করছি আমাদের ভিডিও পছন্দ হলে আমাকে লাইক view- দিন না শোনার আগেই কইতাছে এও আমার আসছে না আমাকে ভিডিওটা পছন্দ হলে লাইক করেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ওইটা উচ্চারণ করতে হতো আরো 1 বছর সামনে বছর অপেক্ষা করো থাক, আজকের মতো এটুকুই চলবে। লাইক করে দিন, তাহলেই হবে। আর লাইক করে সাবস্ক্রাইব দেবেন পরে করলেও হবে। পরে হ্যাপি নিউ ইয়ারে আবার হবে আগামী বছর হ্যাপি নিউ ইয়ার পর্যন্ত আমরা সাবস্ক্রাইব শিখিয়ে দেব দাদুরে। ঠিক আছে ট্রেনিং নিয়ে গেছে টেস্ট করা আছে সবাই তাকায় দেখে খাওয়াবেন না, শুধু তাকায় দেখবে। খাওয়ানে চলে আসেন যে মজা লাগতেছে হেভি টেস্ট হচ্ছে আপনারা বাড়ি পুরাই খান বুঝলো কিছু বাড়ি করে সবাই ভালোবেসে রাত 12টায় খাবেন আজকে হ্যাপি নিউ ইয়ার এ বাবা বিশাল এই। হচ্ছে এতদিন বন্ধের হাসি উঠে গেছে না তার দাঁত নাই দেখে আজকে দাঁত লাগে আজকে বেশি বেশি হাসি হচ্ছে যেমন হাসি ওঠে গেল বাড়ি গেলে আর একটা গুতো না জামাই আছে না কোনো গুতো দেবে না চলবে বাতাস দিয়ে না পুরা দিতেছে দাদু এই রিস্ক কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, এই যে ঠিক আছে জামাইয়ের সাথে মারামারি করে দাঁত ভাঙলে এরপরে আর ডাক্তার লাগাই দেবে না। এটা ওয়ান চান্স। এটা একটু দুঃখের বিষয় ভাই কোনো প্রবলেম নেই ইউটিউব ছেড়ে দেন আর কি কো না লাইক করবেন এইটা এটা এখানে খাবো বসে পার্টি হবে সস দিয়ে খাওয়া হবে এই বললে হবে না দাদু, একটা ড্যান্স করতে হবে। আমি নাচতে পারিনি তাহলে একটা গান শোনায় দেন। না রাসেল, তুমি তোমার সাথে ঘটে যাওয়া একটা মানে কাহিনী বলো, যেটা মানে অ্যাবনর্মাল, মানে প্যারানর্মাল যেটা বলে, ভূতের হরর কাহিনী বলো। পয়রি ডেইলি না ওটা কো পয়রি দেই দেখেছিস তো তুই জামাই ফিরাই দেখো এইছি আমি তো সবসময় মুখ কান্ডার দিক দিয়ে আকাশের দিকে তাকালে আমি কিছু না কিছু দেখতে পাই। তাই? হ্যাঁ, ওই তারাগুলো, তারা কিংবা আগুনের গোল্লা বেশি আমার চোখে পড়ে, আচ্ছা প্রায় দেখি। হঠাৎ একদিন নদীর চরে বসে আছি, দ্রুত গতিতে একটা পরীর মতন কেটে গেল, কিন্তু চোখের পলকে হারাই গেল। ওটা বুঝতে পারলাম না কি জিনিস। আচ্ছা, আমরা অনেক সময় উল্কাপিণ্ড দেখতে পাই, দ্রুত গতিতে উড়ে যায়, ওরকম কিছু কি? সেটা তো বলতে পারবো না, আল্লাহ বলা জানে। ওটা আচ্ছা, বাড়ি হ্যাঁ, আজকে তো আপনাদের বাড়িতে গেছিলাম, সাগরদাড়ি গ্রাম না? সাগরদাড়ি ওটা ওর বাপের বাড়ির কাছে গেছে মাইকেল মধুসূদনের ওইখানে ছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। মাইকেল অনেক দূরে, প্রায় 2-2.5 ঘন্টা লাগছে, উন্নতি হয়েছে কিন্তু সুন্দর, গ্রামটা সুন্দর। ওখানে মনে হয় সবাই চাষ করে না, হ্যাঁ, শুধু হ্যাঁ। জমি দেখলাম, মানে বাড়ি ঘর কম, জমি অনেক সুন্দর সুন্দর, ছবির মতো সুন্দর, অরিজিনালি সুন্দর আসলেই সুন্দর। বাড়ির চাইতে বেশি গ্রামটা সুন্দর। ওইখানে মাইকেলের ঘরের ভিতরে ওই জায়গায় যে মাইকেলের জিনিসপত্র রাখা আছে, বটি সম্পূর্ণ জিনিস রাখা আছে, তাতে তত তালা দিয়ে রাখছিল ওই সময়, ওই তো টিকিট কেটে যাচ্ছে আর টিকিট ভিতরে। কাটি তো গেছিলাম। এই পাশে পুকুর আছে, এই সাইডে পুকুর দেখছি, মানে মেইন দুপুরের সময় না ওরা তালা দিয়ে গেছিল, তালা দিয়ে লাঞ্চের সময়। পরে যখন আইসা পড়ছি তখন তালা খুলা দেখি গেছে, পরে আর ওই যে ভিতর জায়গায় বন্ধ হয়ে ঢুকিলি গেছে না না। বাবা, ওই সাইডে আম গাছ আছে না, ওই আম গাছের ভিতরে মাটির বট তলে, গাছ তো আরেক মাটির জায়গায়। তলে এরকম টাকার জ্বালা পাইলো, মানে সব রূপা ছিল, সোনা ছিল, সরকারি খাতায় চলে গেছে। মাঝে মেলা দিন আনতে মনে হয় বছর খানে হয়ে গেছে। কি বছর খানেক আগে এরকম পাইলো? হ্যাঁ হ্যাঁ, কষ্টি পাইছে, অরিজিনালি পাইছে, অরিজিনালি। আমরা গেলাম না দেখতে, অরিজিনালি পাইছে বাবা। এলাকার লোককে বিশ্বাস করতে হবে, যেহেতু এটা না, ওনার এলাকা। অরিজিনালি পাইছে। ওই জায়গাটায় না হিন্দুকে ঘর ছিল, হিন্দুর বাসা ছিল, ঘরের ভিতরে ওই মাটি জায়গাটা বলে। ওই জায়গাটা তোমার নাম করা জায়গা। হ্যাঁ,
আসলে দাদু এই যে আপনি যে এতক্ষণ ভূতের গল্প শুনাইতেছিলেন ব্যাপারটা কি তেমন কিছুই? হ্যাঁ অরিজিনালি ওই লেখার লোকরা কিন্তু চাপাবাজি করে চলে। ওই না আমি দেখাতে নিয়ে যেতে পারি, আমি শোনায়ও নিয়ে আসতে পারি। তুই আজকে আমার লেজে করে বাজারে নিয়ে যেতে পারিস না? আমি কি জানি ওখানে আপনার বাপের বাড়ি, তাহলে তো নিয়েই যাইতাম। কেশবপুর কোন থেকে বাপের বাড়ি আপনার? কেউ সাগরদাড়ি বাপের বাড়ি, কেশবপুরতে তো মেলা দূরে যায়, অনেক দূরে কেশবপুর যায়। থেকে অনেক তারপর দূরে সাগরদাড়িতে সিমড়ের বাজার আছে না, ওর পাশেই আমার বাপের নদী, কবতক্ষ নদীর পাশে একেবারে। সাগরদাড়ির লোকে একার খাটি লোক। আমরা কিন্তু সবাই মিলে ধরবে না। তুই চুপ কর। ওই দুই পাশে শয়তান, শয়তান। হ্যাঁ এ না অরিজিনালি পাই। তোর বাপের একটা দিল। আবার আরেকটা কথা তো শোনোনি, আমাকে ওই জায়গায় পুকুর খুঁজছিল সরকার থেকে, আগুন বাতাস পুকুর খুঁজতে খুঁজতে একটা মানে মেলা লোকজন খুঁজছিল, খুঁজতে খুঁজতে কুদালে পুথল বাঁধিল। পুথল? হ্যাঁ সোনার পুথল আছে না, এরম হিন্দুকে ছিল পুথল। হ্যাঁ ওই হিন্দুকের এরম আছে না, একটা ছ্যামলা পাইলো। পাওয়ার পরে সেই ছ্যামলাটা মানে অতটা বুঝে পারেনি, তা আর একজনে যেই দেখাইছে যে এই জিনিসটা কি দেখবি বলি, তারপরে করছে কি সেইটি বুঝতে পারেছে যে এই জিনিসটা সোনার। তাই এবার কয় কি এত এমনি ফেলায়নি, তাই তা তোর চিন্তা করা লাগবে না, তুই কাজ কর, আমি ফেলাই দিস। তাই সেই বিটা নিয়ে বাড়ি গেল, বাড়ি গেলি সেই আর একজনের সাথে কয়েছে কলিটা সেই জায়গায় গেছে, সাংবাদিক পর্যন্ত আর সে যে প্রথমে পাইলো তার পুরস্কার দিয়ে গেল, আর যে নিয়ে গেল তার ধরে নিয়ে গেল। ওই এলাকায় হিন্দু বেশি, আর ওই এলাকায় উন্নতি, এমন আর উন্নতি নেই ওই এলাকায়। আর ওই এলাকায় ভূত পেতনিও বেশি। ওই যে মূর্তি বানায় যে অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। ঘরে বানানো বারবিকিউ বেশি পুড়ে যায়নি তো? না না, পারফেক্ট। আর বারবিকিউ মানে তো আসলে পোড়া মুরগি, সো আমরা একটু পুড়ে পুড়ে খেলেই ভালো না? পুরছে কে বলছে তোমারে? সরি আমি ভুলে ফেলছি। পুড়ছে? না 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 ভুলে বলছি, সরি, এক্সট্রিমলি সরি। করে নে না। এই যে তোমারটা, এই রুটি এখানে আছে। আর ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, your virtual guide.